আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। যারা ৭১-এর রণাঙ্গনে বুক চিতিয়ে যুদ্ধ করেছিল তাদের হাতে আপনার পিতাকে নিহত হতে বাহ, এক দেশে দুই সরকার। শাহবাগীদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে। পিটিয়ে শুধু হত্যাই করা হলো না, তাদের নিতর দহর উপর উঠে তারা লাফালাফি নাচানাচি করেছিল। আজকে কথা বলার দিন নয়, আজকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দিন। এই পল্টনেই আজ থেকে কয়েক বছর আগে, 2 দশকের অধিক সময় আগে আল্লাহর কিছু বান্দাকে বড় নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এইরকম সময়ে, আজকে যে রকম সময়ে কথা বলছি, এইরকম সময়ে স্পষ্ট দিবালুকে 28শে অক্টোবর 2006 সাল নিশ্চয়ই জাতির স্মৃতি থেকে এটা হারিয়ে যায়নি। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল, আবার এই বাংলাদেশের পথ খুঁজে পেতে আরো অনেক রক্ত দিতে হয়েছে। কি অপরাধ ছিল আমাদের সেই বন্ধুদের, ভাইদের? তাদের কোনো অপরাধের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারলো না। নিরপরাধ এই মানুষগুলোকে পিটিয়ে শুধু হত্যাই করা হলো না, তাদের নিতর দহর উপর উঠে তারা লাফালাফি নাচানাচি করেছিল। এরা কি মানুষ না পশু? না, এরা পশু নয়। আল্লাহ তাআলার ভাষায় এরা পশুর চাইতে নিকৃষ্ট। কালানাম বালহুম আদাল্ল। আল্লাহ প্রথমে বলছেন বিবেক দিয়েছি, বিবেক অনুযায়ী কাজ করে নাই। আল্লাহ বলছেন এরা পশু। আবার আল্লাহ বলতেছেন আমি পশুকে বিবেক দেই নাই, এদেরকে বিবেক দিয়েছিলাম, এরা পশুর মতো কাজ করেছে, অতএব এরা পশু নয়, তার চাইতেও নিকৃষ্ট। একজন আক্রাসী মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগি বইটা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল। তারাই তার নির্দেশে হত্যা করেছিল। এই মজলুম পরিবারগুলো সেদিন বিচার চেয়েছিল, আদালতে বিচার দায়েরও হয়েছিল, কিন্তু ক্ষমতার গরমে সেই বিচার তারা খেয়ে ফেলেছে। আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাআল্লাহ। এর পরবর্তী পর্যায়ে শাহবাগীদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। আর যে সমস্ত শাহবাগীরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল, জনগণ তাদেরও বিচার চায়। বাহ, এক দেশে দুই সরকার। এক সরকার বসে আছে পার্লামেন্টে, আরেক সরকার বসে আছে শাহবাগে। পার্লামেন্টের সরকারের কথায় জাতীয় পতাকা উঠে না, নামে না। শাহবাগের সরকারের, বুয়া সরকারের কথায় পতাকা উঠে আর নামে। সেদিন আমরা দেখলাম একবার নয়, দুবার নয়, একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ তুমি সাক্ষী, বিশ্ব তুমি সাক্ষী। আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। আমরা প্রিয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনো আগ্রাসী, কোনো হেজিমনিস্টদের কাছে আমরা বিক্রি করব না, করতে দেব না ইনশাআল্লাহ। যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে। তারা এদেশকে নিজের দেশ মনে করতো না, কারণ এদেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করতো না। তাদের বাচ্চা কাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে এই দেশকে তারা সন্ত্রাস কবলিত করে ত্রাসের মাধ্যমে এই দেশকে তারা শোষণ করেছিল। তারা মূলত প্রতিশোধ নিতে এসেছিল। আপনারা জানেন কিসের প্রতিশোধ? আমি জিজ্ঞেস করি, সেদিন আপনার পিতাকে কারা হত্যা করেছিল? যারা ৭১-এর রণাঙ্গনে বুক চিতিয়ে যুদ্ধ করেছিল তাদের হাতে আপনার পিতাকে নিহত হতে আপনারাই জবাব খুঁজেন। এর জন্য দায়ী কারা? কারা সেদিন ব্যাংক লুটেরা ছিল? কারা সেদিন নব্য সৃষ্টি হওয়া বাংলাদেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছিল? কাদের নেতা বলেছিল ডাইনে যাদের দিকে তাকাই তারাও চোর, বামে যাদের দিকে তাকাই ওরাও চোর, সামনে যাদের দিকে তাকাই ওরাও চোর, পেছনে যাদের দিকে তাকাই ওরাও চোর? কাদের নেতা বলেছিলেন? কাদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে? সেই জবাব আজকে তাদেরকে খুঁজতে হবে। কাজেই প্রতিশোধ জনগণের উপর নয়, প্রতিশোধ নেন আপনাদের অপকর্ম সংগঠনকারীদের উপর।